ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো এখন বাজে 3:30। চলো এখন থেকে ব্লগটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এত ঠান্ডা পড়েছে আজকে, আর মেঘলা ওয়েদার, একদম রোদ নেই বললেই চলে। তাই দেখো আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড, আমাদের এই বাড়ির পেছনে না পুরো জমিটাতে আলুর চাষ হয়। একবার এক একটা সিজনে এক একটা চাষ হয়, একবার আলু চাষ হয়, একবার ধান চাষ হয়। চলো নিচে যাই, এবারটা দেখি বাবু কি করছে। দেখো বাবু এখন শুয়ে আছে ঠান্ডার মধ্যে। এখন 3:30 বাজে, ও এখন শুয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা। আর ওই শুয়ে আছে, টিভি দেখছে। এখন কি করছো? টিভি দেখছো? হ্যাঁ, ঘুমাবো না তো তাই কম্বলটা চাপা দিয়ে। আজ কম্বল থেকে উঠতেও পারছে না, প্রচুর ঠান্ডা, কি করে উঠবো গো? রোদও ওঠেনি আজকে, ছাদেও যাইনি ওই জন্য। আমাদের রাস্তাটা সামনে দেখো কেমন অবস্থা। এখান দিয়ে ওয়াকার নিয়ে যাওয়াটা খুব প্রবলেম। বাবু এখন হাঁটছে। তো বাবু ছাদে কিন্তু কিচ্ছুতেই আসতে চাইছিল না, কারণ ওর একটা মুভি দিয়েছে, প্রিয় মুভি শিবা, সেই মুভিটা দেখবে, তাই আসতে চাইছিল না। জোর করে ওকে ছাদে নিয়ে আসা হয়েছে। আর দেখো মনে মুডটা ওর খারাপই আছে, যাই হোক ওই জন্যই। আর তোমরাই দেখো ওর পাগুলোর কী অবস্থা হয়ে গেছে, না হেঁটে না হেঁটে। হাঁটতে তো হবে। আগে তো তোমাদের দেখালাম রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে হাঁটতো, কিন্তু রাস্তাটা এত বাজে, এই ওয়াকারটা নিয়ে না ও হাঁটতে পারতো না। কিরে, মন খারাপ হয়ে গেছে? না না, সত্যি বল। সত্যি। শিবা তো আবার হবে, তখন দেখবে। আর 7:30 অবধি হবে। তা কি হয়েছে? তুমি তো এখন, আমরা আধ ঘন্টা থাকবো, তারপরে তো নিচে নেমে যাব, তাই না? তোমরা সবাই বলো তো, যারা যারা ভিডিওটা দেখছো, বাবুকে বলবে তো কমেন্ট করে যে বাবু যেন রেগুলার হাঁটে, আর তোমরা সেটা দেখতে চাও, তাহলে বাবু দেখবে রেগুলার হাঁটবে। আর বাবু কিন্তু আমার কাছে প্রতিদিন কমেন্টগুলো শুনতে চায় যে মা কে কী কমেন্ট করেছে আমাকে বলো। আর বাবুকে আমি পড়ে পড়ে সবগুলো শোনাই, তাই তো? কি? হ্যাঁ, ঠিক আছে, সবাইকে বলো আমি এখন হাঁটি। আমি এখন হাঁটি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। যখন ব্যায়াম করবো তখন আবার দেখা হবে। হ্যাঁ, বাই। তো বাবুকে হাঁটানো হয়ে গেল, মোটামুটি 1 ঘন্টা মতো হাঁটালাম। তো তারপরে আর পারছিল না, তখন বললো মা আমি এখন নিচে যাব, আর ভালো লাগছে না। তো এবার সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিল, তা আমি ওকে নিয়ে আবার নিচে নামাচ্ছি। দেখো সিঁড়ি দিয়ে, যতটা না সিঁড়িতে উঠা কষ্ট, না সিঁড়িতে নামানোটা না অনেকটাই কষ্ট। তো ও দুটো গ্রিলের ওখানে ধরে, এবং আমিও ওকে অনেকটা সাহায্য করছিলাম, করতে করতে ও আস্তে আস্তে নামছিল। তো ওকে উপরে ওঠাটা যতটা না সহজ, ওকে নিচে উপর থেকে নামানোটা ভীষণ টাফ। তো নিয়েছি, এখন ওকে হাত পা ধোয়াবো, তার কারণ ছাদে ভীষণই নোংরা, আর ওগুলো প্যান্টের খুব নোংরা লেগে গেছে, জামাতে সব চেঞ্জ করাবো, করিয়ে তারপরে আসছি। চলো এবারটা সন্ধে দিয়ে আসি। আর আমার তো ক্যামেরা ধরার লোক নেই, আর বাড়িতে আমি আর বাবু, আর তোমাদের দাদা কাজে গেছে। আর ডায়ালিসিস করার পর যে এক এক দিন ফাঁকা পায় না, সেই দিনটা ও কাজ করে, তার কারণ খেতে তো হবে বলো, ওটাতেই সংসারটা চলে আমাদের, ওষুধপত্র অনেক কিছু সব কিছুই চলে, বাবুর ওষুধ। তো ক্যামেরা ধরার লোক নেই, বাবুও পারে না এখনো পর্যন্ত। সন্ধে দিয়ে আসি, সন্ধে দিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি আর কী কী করি। চলো বাই। যে বাবুর একটা ঢাক, ওই যে ওই রুমালটা, হলুদ রঙের রুমালটা দিয়ে প্রত্যেক দিন, একদিন আজকে না, প্রত্যেক দিন রেগুলার ওই রুমালটা দিয়ে ঢাকটা মুছে মুছে, এবার এই ঢাক নিয়ে ও যাবে হচ্ছে, আমি ওর সাথে সন্ধে দিতে যাবো, তো ও আমার সাথে এই ঢাকটা নিয়ে যাবে, গিয়ে বাজায় প্রত্যেক দিন ঢাক বাজাবে, আর আমি সন্ধে দেবো, পুজো দেবো, ও ঢাক বাজাবে। দেওয়া হয়ে গেল, বাবু এখন বসে বসে কী করছে দেখাচ্ছি। এই দেখো সেই শিবা মুভিটা এখনও চলছে, ও সেটাই দেখতে এখন খুব আগ্রহী। তো এখন ও মুভিটা দেখবে, তারপরে ওর বাবা আসবে, চাটা খেয়ে তারপরে বাবু পড়তে বসবে, ব্যায়াম করবে। এগুলো তো বাবু রেগুলার প্রত্যেক দিন ওই কাজগুলোকে করতেই হবে, তাই না? করতে হবে তো শোনা, প্রত্যেক দিন এগুলো ব্যায়াম ওর করতেই হয়, সে দুবেলা করে সেগুলোই করবে। এই যে তোমার দাদা বাড়ি আসলো, তোমাদের দাদা। আর এখন আমরা বেরোচ্ছি, এখন আমরা বেরোবো বলতে ওর কিছু ওষুধ অর্ডার দেওয়া আছে, তো ওষুধগুলো আজকে আনতে যাব, কারণ হচ্ছে আমরা 2 দিন বাড়ি থাকবো না।
সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো সেই ওষুধগুলো না আনলে তো ওর অসুবিধা হয়ে যাবে, তাই সেই ওষুধ এখন আনতে বেরোচ্ছি। আর বাবু ঘরেই থাকছে, কারণ বাবু এখন টিভি দেখছে। তো এই যে এই জন্যই বাড়িতে গেছিলাম ওষুধ আনতে। এইটা হচ্ছে প্রেশারের ওষুধ, একটা আছে গ্যাসের ওষুধ, আর একটাও প্রেশারের ওষুধ। প্রেশারের ওষুধ মোটামুটি 4-5টা ওর চলে। তো এইগুলোই আনতে গেছিলাম, কারণ বাড়ি থাকবো না, ওষুধ তো খুবই প্রয়োজন। আর ওষুধ না থাকলে একদমই হবে না। আর প্রেশার ওষুধ তো বন্ধই করা যাবে না, তাই বেরিয়েছিলাম। তো এই যে ভেজিটেবিল খাচ্ছে বাবু, আর ওর বাবা খাচ্ছে হচ্ছে শুকনো মুড়ি আর চা। কি করবে, খাওয়া বারণ। চলো, তো আবার পরে কি করি দেখি, তোমাদের সাথে শেয়ার করছি। পিন করা হয়ে গেল, এখন একটু ওষুধ খাচ্ছে। কালকেই ডায়ালিসিস করে এসেছি, এসে আজকে ভালো থাকবো, কালকেও ভালো থাকবো। ঠিক রবিবার রাত থেকে একটু প্রবলেম শুরু হয়, শ্বাসকষ্ট হয়। মানে শ্বাসকষ্ট হয়, ওটা জল জমে যায় তো শরীরে, তাই জন্য শ্বাসকষ্ট হয়। তাই জন্য আবার নিউবুলাইজার ইউজ করতে হয়। নিউবুলাইজার ইউজ করলে অনেকটা শান্তি পাওয়া যায়, মানে শ্বাসকষ্টটা পাওয়া হয় না। বাদ বাকি তারপর ডায়ালিসিস করলে আবার যাকে তাই ঠিক হয়ে যায়। এখন প্রেশারটা একটু হাই আছে। আমার পটাশিয়াম লেভেল কম আছে, পটাশিয়াম লেভেল আছে 4.3, তো হিমোগ্লোবিন আছে 9.5। তো এগুলো ঠিকঠাকই আছে মোটামুটি। আর শুধু প্রেশারটা একটু হাই থাকে, প্রেশার ওষুধ খেলে আবার প্রেশারটা কমে যায়। তাছাড়া সব এরকমই চলছে। আর শীতকালটা এরকমই হবে, প্রতিটা ডায়ালিসিস পেশেন্টের শীতকালটা একটু কষ্ট হয়। কেননা গরমকালে আমাদের শরীর থেকে জল ঘাম হয়ে বেরিয়ে যায়, শীতকালে তো সেটা বেরোয় না, বা আমাদের ইউরিনও হয় না খুব একটা, তাই জন্য শরীরে জমে যায়। তো দেখতেই পারলে তোমাদের দাদা তোমাদের কাছে আজকে সব শেয়ার করলো যে ওর কী কী প্রবলেম হয়। সত্যি সত্যি ডায়ালিসিস যেদিন করে আসে না, সেদিনকে ভালোই থাকে, তারপরের দিনও ভালো থাকে, তারপরের দিন রাতের বেলা থেকে না প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি না। যত শরীর খারাপ যখন হয় না, তখন মাথাটা না একদম ঠিক থাকে না, ভাবি ওকে কীভাবে টেক কেয়ার করবো, কীভাবে দেখবো, তখন না আর একদম করা হয় না ভিডিও, তাই তোমাদেরকে শেয়ার করি না। যখন ভালো টাইম থাকে তখনই তোমাদেরকে শেয়ার করি, ব্যাস এইটুকুনি। আর দেখো আমি চলে এসেছি রান্না করতে। আজকে হচ্ছে রান্না করব বেগুন ভাজা, আর হবে হচ্ছে জানো তো, আজকে আমি না একটা ভুল করে ফেলেছি। আজকে অল্প আটা ছিল, সেই আটাটা আমি মাখতে মাখতে হঠাৎ যে আটাটা রুটিটা করার জন্য যে একটা আটা লাগে না, সেই আটাটা না আমি রাখতে ভুলে গেছি। আর আজকে অল্প আটাই ছিল, তো সেটা মাখতে একদম ভুলে গেছি। তারপরে কিভাবে রুটিটা বেলবো, কিভাবে রুটিটা ভাজবো, খুবই চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে দেখছি যে যাই হোক একটুখানি ময়দা মতো ছিল, সেটা দিয়েই বাদবাকি রুটিগুলো করেছি। তাই একটু ময়দাটা আজকে রুটিতে লেগে গেছে, আর রুটিটা না আজকে একটু শক্ত শক্তই হয়ে গেছিলো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ওদের খেতে দিচ্ছি। আর দেখো বাবু রুটিগুলো কীরকমভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, তার কারণ বাবুকে যদি রুটিটা না ছিঁড়ে দিই, বাবু না ওই ছিঁড়তে পারে না, বাবুর একটু প্রবলেম হয় ছিঁড়তে, একটু হাতেরও তো প্রবলেম আছে, তাই ওকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়। আর আজকে আমি খাবো না, তার কারণ আজকে আমি যখন ওষুধ আনতে বেরিয়েছিলাম না, তখন 1 প্লেট মতো ঘুগনি খেয়েছিলাম, আর ঘুগনিটা খেয়ে না পুরো পেট ভরে গেছে। আর চলো ওদের খেতে দিই, আর তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। চলো বাই।